শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে এবং তাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। শ্রী পরমাত্মনে নমঃ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের গীতা আলোচনায় অর্থাৎ ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ তার 11 থেকে 15 নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 নম্বর মন্ত্র থেকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ সমাপ্ত করেছি। সেখানে আমরা কর্ম সম্বন্ধে কিছু কথা জ্ঞাত হয়েছি। কর্ম কি সেই বিষয়ে ভগবান 3য় অধ্যায় বিশেষ ভাবে কর্মের কোন সংজ্ঞা নির্ধারণ করেননি, যদিও প্রকারান্তে কিছু বলা হয়েছে। প্রথমে বলেছেন যে সমত্ত যুগ উচ্চতে, মনে স্বাভাবিক নির্দ্বন্দ্ব অবস্থায় সমান অবস্থাকেই যুগ বলা হয়। আর তারপর বলেছিলেন যুগ কর্মসু কৌশলম, যুগী কর্মে কৌশল। এইবার 4র্থ অধ্যায় 16 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন কর্ম সম্পর্কে। কিম কর্মেতি কবয় অপি অত্র মোহিতঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। কর্ম কি, অকর্ম কি, কবয় বুদ্ধিমান ব্যক্তিগণ মোহিত হয়ে যান। কিম কর্ম অর্থাৎ কি কর্ম, কিম অকর্ম, অকর্ম কি, কর্ম এবং অকর্ম কি, এইভাবে বুদ্ধিমান ব্যক্তিরাও মোহিত হয়ে যায়। প্রকৃত সংজ্ঞা বা প্রকৃতভাবে কর্মের তাত্ত্বিক মর্ম বুঝে উঠতে পারেন না। তাই ভগবান বললেন তত্তে কর্ম প্রবক্ষ্যামি, সেজন্য আমি কর্ম সম্পর্কে তোমাকে বলবো যৎ জ্ঞাত্বা, যদি তুমি ইহা জানো বা যিনি ইহা জানেন, মোক্ষসে অশুভাৎ, তিনি সমস্ত অশুভ থেকে মুক্ত হয়ে যান। তো মন্ত্রটি এইরূপ। কর্ম কি অকর্ম কি এই বিষয়ে
জ্ঞানী ব্যক্তিগণ মোহিত হয়ে যান, কর্মের স্বরূপ নির্ধারণ করতে পারেন না। তাই ভগবান বললেন, আমি তোমাকে কর্ম সম্পর্কে বলবো। যারা এই কর্মতত্ত্ব সম্পর্কে জেনে ফেলেছেন, তাদের জীবনে সমস্ত অশুভ থেকে তারা মুক্ত হয়ে যান। তার পরবর্তী মন্ত্রে ভগবান বলছেন, 17 নম্বর মন্ত্রে এসে, কর্মণ্য হি অপি বুদ্ধব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বুদ্ধব্যম গহনা কর্মণ গতি। কর্ম কি তা জানতে হবে, বিকর্ম কি তাও জানতে হবে, অকর্ম কি তাহাও বুঝতে হবে। আর জেনে রেখো, কর্মের গতি খুবই কঠিন, অত্যন্ত কঠিন। আমরা যেন সহজভাবে বোঝার চেষ্টা করি, কর্ম মানে অ্যাকশন, কাজ করা। কোন কাজ? শাস্ত্রবিহিত কর্ম। বিকর্ম মানে শাস্ত্র যে কর্মগুলিকে করার বিধান দেননি, সেই কর্মগুলিকে বলা হয় বিকর্ম। আর অকর্ম, অকর্ম কি? ইনঅ্যাকশন, কোনো কাজ নয়। তো ইংরাজিতে যেন আমরা এইভাবে বুঝি, অ্যাকশন কর্ম, রিঅ্যাকশন বিকর্ম এবং ইনঅ্যাকশন অকর্ম। কিছু করছি না অকর্ম, কিছু করছি কর্ম, কিছুর প্রতিক্রিয়ায়, কোনো কিছুর প্রতিক্রিয়া স্বরূপ কিছু করছি, তাকে বিকর্ম বলা হয়। এবার আমরা সাধারণ মানুষেরা সর্বদা প্রতিক্রিয়াশীল কর্ম করি। সাধারণ অজ্ঞানী মানুষ, কামনা বাসনা যুক্ত মানুষ, অজ্ঞানে মোহিত মানুষ প্রতিক্রিয়াশীল কর্ম করে থাকেন, শুধু প্রতিক্রিয়া করে থাকেন। প্রতিক্রিয়া কি? আমাকে কেউ গালি দিল, আমি কোনো ধরনের ভাবনা না, চিন্তা না করেই যখন তাকেও গালি দিয়ে দেই, তাকেই বলা হয় প্রতিক্রিয়া। কাজটি কেন করছি, এই প্রশ্ন যখন মনে জাগে না, অটোমেটিক হয়ে মেশিনের মতো যখন কাজ করে চলছি, দেহ মনের যে চাহিদা উঠছে, সেই চাহিদার প্রতিক্রিয়ায় কাজ করে চলছি আমরা, তাকে বিকর্ম বলা হচ্ছে। তো এবার দেখুন, জীবনে আমাদের কতগুলি কাজ আমরা শাস্ত্র অনুসারে করছি, আর কতগুলি কাজ আমাদের মনের, দেহের চাহিদার জন্য করছি। কর্ম সর্বদা ঈশ্বরে সংযুক্ত হয়ে করা, যুগস্থ কুরু কর্মাণি, ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করতে হয়। ঈশ্বরে যুক্ত না হয়ে কর্ম করলে সে কর্ম বিকর্ম হয়ে যায়। আর অকর্ম হলো যিনি ঈশ্বরে যুক্ত হয়ে আছেন ফরএভার, অর্থাৎ যিনি আত্মায় স্থিত হয়ে আছেন, তিনি যাহা কিছু করেন সবই অকর্ম। কেন অকর্ম বলা হলো? অকর্ম বলতে আমরা সাধারণ ভাষায় বুঝি যে কিচ্ছু করে না,
অলস প্রবৃত্তির মানুষ। গীতার ভাষায় ওই অকর্মকে বলা হচ্ছে না। পুনরায় একবার আপনাদের শরণার্থে বলছি যে আমরা পারমার্থিক বিদ্যা বা পরাবিদ্যা আলোচনা করছি, অপরাবিদ্যা নয় বা ভৌতিক বিদ্যা নয়। তো ভৌতিক বিদ্যার শব্দগত অর্থ পারমার্থিক বিদ্যায় বা পরাবিদ্যায় অনেক সময় অনেক পার্থক্য থাকে। তাই অকর্ম মানে যিনি আত্মায় স্থিত হয়ে কর্ম করছেন। জ্ঞানী পুরুষের দ্বারা যে কর্ম করা হয় তাহা অকর্ম। কেন অকর্ম? জ্ঞানী পুরুষ ওই কর্মে লিপ্ত থাকেন না। ওই কর্ম করার সময় তার অহংকার বা আমিত্ববোধ যুক্ত হয়ে থাকেন না। দ্বিতীয়ত, ওই কর্মের প্রতি তার কোনো কর্মফলের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। তৃতীয়ত, ওই কর্ম তার কোনো মানসিক বাসনা বা শারীরিক চাহিদা থেকে প্রেরিত হয়ে তিনি করেন না। শুধুমাত্র কর্মের জন্য কর্ম করেন। এ হচ্ছে অকর্ম। বিকর্ম কি? বিকর্ম হচ্ছে অজ্ঞানীরা, অজ্ঞ মানুষেরা, শাস্ত্রজ্ঞানহীন মানুষেরা যখন কর্ম করেন তখন সেই কর্মে তাদের কামনা বাসনার দ্বারা প্রেরিত হয়ে কর্ম করেন। তাই তাদের কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা থাকে। কর্ম শেষে সুখ বা দুঃখ অনুভব করেন। কর্ম চলাকালীন সময় কোনো ধরনের আনন্দ উপভোগ করেন না। কর্ম, এবার কর্ম কি? শাস্ত্রীয় কর্ম, অর্থাৎ পরমাত্মায় যুক্ত হয়ে। পরমাত্মা কোথায়? আপনার আমার সকলের মধ্যে রয়েছে। মনের দ্বারা পরিচালিত কর্ম বিকর্ম হয়ে যাবে। পরমাত্মায় স্থিত বা পরমাত্মার দ্বারা পরিচালিত হয় বা পরমাত্মাকে স্মরণ করে, পরমাত্মাকে সমর্পণ করে যে কর্ম করা হয় তাকেই কর্ম বলা হয়, শাস্ত্রীয় কর্ম বলা হয়। তো প্রাথমিক পর্যায়ের সাধক হিসাবে আমাদের বিকর্ম থেকে মুক্তি পেতে হবে। আমরা যাতে আমাদের প্রতিটা কর্ম পরমাত্মায় সমর্পণ করে করি, পরমাত্মাকে স্মরণ করে করি। তাই ভগবান 17 নম্বর মন্ত্রে বললেন যে কর্ম কি বুঝতে হবে, বিকর্ম কি বুঝতে হবে, অকর্ম কি। আমরা একটু বোঝার চেষ্টা করলাম। কর্ম, শাস্ত্রীয় কর্ম, আবারও বলে দিচ্ছি, শাস্ত্রীয় কর্ম ঈশ্বরে সমর্পণ করে করা হয়। ওইখানে যিনি করছেন তার কর্তা ভাব থাকে না। তিনি মনের কোনো চাহিদা বা শরীরের কোনো চাহিদায় প্রেরিত হয়ে সেই কর্ম করেন না। তিনি কর্মফলের আকাঙ্ক্ষাও করেন না। এই হচ্ছে প্রকৃত কর্ম। বিকর্ম কি? যিনি করেন তার মধ্যে অহংকার বা কর্তাভাব থাকে। দ্বিতীয়ত, তিনি মনের চাহিদা বা শরীরের চাহিদায় প্রেরিত হয়ে কর্মটি করেন। তৃতীয়ত, কর্ম ফলের আকাঙ্ক্ষা থাকে। চতুর্থত, কর্ম করার সময় আনন্দ লাভ করেন না। পঞ্চমত, কর্ম শেষে সুখ বা দুঃখ ভোগ করেন। অকর্ম কি? অকর্ম জ্ঞানীরা যে কর্ম করেন, যিনি আত্মায় স্থিত হয়ে আছেন, যার কোনো কামনা বাসনা মনে নেই, যার কোনো কর্তব্য কর্ম নেই, অথচ তিনি কর্ম করেন কিসের জন্য? লোককে শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য।
যেরূপ স্বামী বিবেকানন্দ আত্মজ্ঞান লাভের পর তিনি প্রচুর কাজ করেছেন, জায়গায় জায়গায় বক্তব্য দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, রামকৃষ্ণ মঠ তৈরি করেছেন। এগুলি সব অকর্ম। কারণ এই কর্মগুলি করাতে তার কোনো ব্যক্তিগত মানসিক চাহিদা, কামনা, বাসনা ছিল না। 2 নম্বর, ওই কর্মগুলি থেকে কি পাবেন কি না পাবেন তার কোনো আকাঙ্ক্ষা তার ছিল না। চতুর্থত, এই সমস্ত কর্মগুলি পরার্থে, পরের জন্য করা হয়েছে। এইভাবে যেন আমরা বুঝি, না হলে ভগবান স্বয়ং বলছেন গহনা কর্মণ গতি, কর্মের গতি বড় কঠিন, না বুঝলে খুব কঠিন হয়ে যাবে। 18 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন কর্মণি অকর্ম, কর্মণি অকর্ম, ইয়ো পশ্যেৎ অকর্মণি চ কর্ময় স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃষ্ণ কর্মকৃৎ। কর্মণি অকর্ম ইয়ো পশ্যেৎ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন, অকর্মণি চ কর্ম, অকর্মে কর্ম যিনি দর্শন করেন। প্রথম বলা হলো কর্মে যিনি অকর্ম দর্শন করেন, তারপরে বলা হলো অকর্মে যিনি কর্ম দর্শন করেন। স বুদ্ধিমান মনুষ্যেষু, তিনি বুদ্ধিমান, মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান। স যুক্তঃ, তিনি যুক্ত। কৃষ্ণ কর্মকৃৎ, সব রকমের কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও তিনি আত্মায় স্থিত হয়ে আছেন। বুঝলাম কি? আমরা আগের মন্ত্রটাতে আমরা কর্ম এবং অকর্ম জেনেছি। কর্ম মানে কর্তা থাকবে না, সমস্ত কর্ম ঈশ্বরকে স্মরণ করে বা ঈশ্বরের শরণাগতিতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষা থাকবে না, কোনো বাসনার দ্বারা প্রেরিত হয়ে কর্ম হবে না। আমাদের প্রত্যেকের কর্তব্য কর্ম আছে। আমরা সবাই গৃহস্থ, আমাদের অর্থ উপার্জন করতে হয়, পরিবার প্রতিপালন করতে হয়, জীবিকার জন্য, জীবিকা নির্বাহের জন্য চাকুরি, ব্যবসা ইত্যাদি করতে হয়, ঘর বাড়ি সামলাতে হয়, সমাজের কিছু দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়, রাষ্ট্রীয় কিছু দায়িত্ব আমাদের পালন করতে হয়। এইগুলি আমরা কিভাবে পালন করব? ওইগুলি যখন আমরা পালন করতে যাব, ওই কর্তব্য কর্মগুলি যখন আমরা করতে যাব, তখন সর্বদা যেন আমরা ঈশ্বরকে স্মরণ করে কর্মগুলি করি। ধরুন, এই আলোচনা শেষে আমরা কি করব? সবাই রাত্রিবেলার আহার গ্রহণ করব। আহার গ্রহণ করব কিসের জন্য? শরীরকে রক্ষা করার জন্য। ওই আহার যখন গ্রহণ করব, তখনও যেন ঈশ্বরকে স্মরণ করি। কারণ ঈশ্বরই এই সমস্ত আহার্য বস্তু এই পৃথিবীতে মজুদ করে রেখেছেন আমাদের জন্য। ঈশ্বরের উদ্দেশ্যেই যেন এই আহার্য দ্রব্যগুলিকে সমর্পণ করে দেই। ভাত খাওয়া কর্ম করার আগে ঈশ্বরকে স্মরণ করা, ভাত খাওয়া কর্মটি ঈশ্বরকে সমর্পণ করে দেওয়া, তাহলে আপনার মধ্যে অহংকার ভাব থাকবে না।
ওই ভাতে কিছু, তরকারিতে কিছু লবণ বা জাল কম বেশি হলেও তখন আর অসুবিধা হবে না, আর তো অল্প কম বেশি হলে অসুবিধা হয়ে যায়। ওই আমি নামক অহংকারটা এই অসুবিধাগুলি বাধায়। ওই কর্ম, ভাত খাচ্ছেন জ্ঞানী, আপনিও আমরাও ভাত খাই, অজ্ঞানীও ভাত খায়। জ্ঞানী ভাত খান, অজ্ঞানী ভাত খায়, এবং আমরা যারা সাধন করছি বা সাধক, কিছু কিছু সৎসঙ্গ টৎসঙ্গ করছি, তারাও ভাত খাবো, তিনজনই ভাত খায়। অজ্ঞানী ব্যক্তি ভাত খাচ্ছে, আমি ভাত খাচ্ছি, এই ভাবনায় আমি রোজগার করেছি, আমি উপার্জন করেছি, আমি সবকিছু বাজার থেকে কিনে এনেছি, আমার স্ত্রীকে দিয়েছি রান্না করতে, বেশ ভালো রান্না করেছে, আমি খাচ্ছি। কিসের জন্য খাচ্ছি? আমার শরীর রক্ষা করার জন্য। বুঝা গেল? এই কর্ম, এই কর্মের নাম হলো বিকর্ম। ঠিক আছে? এইবার সাধক কর্ম করছেন। সাধক জানেন এই পৃথিবীতে যা কিছু আছে সব ঈশ্বরের দেওয়া। আমরা এগুলি সংগ্রহ করি। টাকা পয়সা বিনিময় প্রথা। আমি টাকা রোজগার করি, বিনিময়ে আমাকে কেউ চাল দে। যদি টাকা পয়সা নাই থাকতো তাহলে কি হতো? যে যার চাল উৎপাদন করতে হতো। এই বিনিময় প্রথা যদি না থাকতো, এর আগে যুগে বার্টার সিস্টেম ছিল। কারোর কাছে চাল আছে আর কারোর কাছে ধরুন সবজি আছে, সবজিওয়ালা চালওয়ালাকে চাল দিয়ে দিল, চালওয়ালা সবজিওয়ালাকে সবজি দিয়ে দিল। এইভাবে চলতো আগে। এই সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি। তাই গ্রহণ করার আগে ঈশ্বরকে স্মরণ করেন সাধক। এই মানুষের কর্তব্য। এবং এই সমস্ত আহার্য বস্তু ঈশ্বরে সমর্পণ করে আপনি গ্রহণ করছেন, কিন্তু আপনার এই দেহ গ্রহণ করছে, কিন্তু এই দেহ কার? এই দেহ আপনি নন, আপনি আত্মস্বরূপ। এই দেহ প্রকৃতির, আপনি দেহ নন। এই দেহ রক্ষা করতে হবে। কেন দেহ রক্ষা করতে হবে? সেই আত্মাকে উপলব্ধি করার জন্য। আপনি যদি মারাই যাই, আমি যদি মারাই যাই, তাহলে আমি আত্মা উপলব্ধি করব কিভাবে? তো দেহের প্রয়োজন আছে, দেহকে রক্ষা করতে হবে, সুস্থ রাখতে হবে। তা হবে কর্ম। আর যিনি এইভাবে সাধনা করে করে আত্মায় পৌঁছে গেছেন, আত্মজ্ঞান যার লাভ হয়েছে, তিনি যা কিছু করেন, তিনি তার সমস্ত কৃত কর্মগুলিকে অকর্ম বলা হয়। কারণ ওর মধ্যে তার কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু নেই, শুধু কর্মের জন্য কর্ম করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মের মধ্যে কর্ম হচ্ছে, অথচ তিনি দেখছেন অকর্ম, অকর্ম হচ্ছে। কারণ কর্তা এখানে যুক্ত নেই। অকর্ম হচ্ছে মানে কর্তা যুক্ত নেই, তথাপিও কর্ম হয়ে চলছে। জ্ঞানী যখন কর্মগুলি করছেন, কিছু তো হচ্ছে, তিনিও তো ভাত খাচ্ছেন, কর্মই তো হচ্ছে। ভাত খাওয়া কর্ম। ভাত যিনি খাচ্ছেন তিনি জানেন আমি কিছু করছি না, হচ্ছে অকর্ম। যিনি অকর্ম করছেন তিনি জানেন এর মধ্যেই কর্ম হচ্ছে। তাই বলা হলো কর্মণি অকর্ময় পশ্যেৎ। কর্মের মধ্যে যিনি অকর্ম দর্শন করেন এবং অকর্মের মধ্যে যিনি কর্ম দর্শন করেন, সবুদ্ধিমান মনুষ্যেষু, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান মানুষ। আপনি যদি বুদ্ধিমান হতে হয়, আপনাকে আমাকে যদি বুদ্ধিমান হতে হয়, তাহলে এটা মনে রাখতে হবে। তখন যত কর্মে লিপ্ত থাকুন না কেন, কিছুর সঙ্গে আপনি লিপ্ত নন। অর্থাৎ সহজ কথা হচ্ছে, ঈশ্বরে যুক্ত হয়, ঈশ্বরে সমর্পিত করে সমস্ত কর্ম করতে থাকেন। তখন যতই কর্ম করেন না কোনো, কর্ম ফল
আপনাকে আর বন্ধন করতে পারবে না, আবদ্ধ করতে পারবে না। আমরা বন্ধন হই আমাদের কর্মের জন্য। কর্মই বন্ধনের কারণ, আবার কর্মই মুক্তির কারণ। কর্ম না করলে মুক্তি হবে না, আর কর্ম আবার বন্ধনেরও কারণ। তখন কোন কর্ম বন্ধনের কারণ, কোন কর্ম মুক্তির কারণ যদি জানা না থাকে, জগতে শুধু কর্ম করে যাব, ভুলভাল কর্ম, আর আরো গভীর থেকে গভীর বন্ধনে বা কূপে পতিত হব। ঈশ্বরে স্মরণ এবং সমর্পিত কর্মই মুক্তির কারণ। অহংকার যুক্ত হয়ে কামনা বাসনা চরিতার্থ করার জন্য কর্মই বন্ধনের কারণ। 19 নম্বর মন্ত্রে সে ভগবান তাই বললেন, আবার কি বললেন দেখেন, জৈস্য সর্বে সমারম্ভঃ কাম সংকল্প বর্জিতঃ জ্ঞান অগ্নি দগ্ধা কর্মাণম তমাহু পণ্ডিতম বুধাঃ। জৈস্য মানে যার, সর্বে সব রকম, সমারম্ভা কর্ম প্রচেষ্টা, যার সব রকম কর্ম প্রচেষ্টা, কাম সংকল্প বর্জিতঃ কামনা বাসনা রহিত, বা ইন্দ্রিয় সুখ ভোগ রহিত। সাধারণত মানুষ কিসের জন্য কাজ করে? একদম সাধারণ শ্রেণীর মানুষ, অজ্ঞানী মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য না, ইন্দ্রিয় ভোগের জন্য, ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য আমরা কর্ম করি। ইন্দ্রিয় কয়টি? একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন। মন এইটা চাইলো তো এটা আমরা কাজ করলাম, চোখ ইয়া দেখতে চাইলো তো আমরা এটা দেখতে চাই, হাত ইয়া করতে চাইলো তো ইয়া করতে চাই। ইন্দ্রিয়গুলির সুখ ভোগের জন্য আমরা করি। কিন্তু যিনি সমস্ত কর্ম ইন্দ্রিয় সুখ ভোগ রহিত হয়ে করেন, শুধু কর্মের জন্য কর্ম করেন, জ্ঞান অগ্নি দগ্ধা কর্মণাম, জ্ঞানের আগুন দিয়ে সমস্ত কর্মকে দগ্ধ করে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। কাগজে, এই কাগজটাতে যদি আগুন লাগায় এটা পুড়িয়ে যাবে, এইভাবে তো কর্মগুলিকে পুড়ানো যাবে না। তো বললেন জ্ঞান অগ্নি। এই যে আমরা এখন কিসের চর্চা করছি? জ্ঞানের চর্চা করছি। শ্রীমদ ভগবত গীতা থেকে আমরা সেই জ্ঞান আহরণ করছি, যে কোন জ্ঞানের দ্বারা বা কিভাবে আমাদের কর্মগুলিকে আমরা শুদ্ধ করতে পারব। ওইভাবে প্রচেষ্টা করে প্রথমে অশুদ্ধ কর্ম থেকে বিরত হতে হবে, অর্থাৎ কামনা বাসনার দ্বারা পরিচালিত না হয়ে শুধু ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করতে হবে, যে কোনো কর্মই হোক। অর্থাৎ প্রতিটি কর্ম ঈশ্বরকে স্মরণ করে করা, ঈশ্বরের সমর্পণ করে করা। এখন আমাদেরকে প্রচেষ্টা করতে হচ্ছে। কেন প্রচেষ্টা করতে হচ্ছে? যেহেতু আমরা বহুদিন ধরে সংস্কার যুক্ত হয়ে আছি, আমরা কামনা বাসনার দ্বারা মোহিত হয়ে এ যাবৎ কর্ম করে এসছি, তাই এই সংস্কারগুলি অতি সহজে যাবে না। তাই আমাদেরকে
ওই গীতার জ্ঞানের আলোকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা করে করে একদিন আমাদের আর চেষ্টা করতে হবে না। যেমন যিনি বাইক চালানো জানেন না, তাকে প্রথমে চেষ্টা করতে হয় কিভাবে বাইক চালাতে হয়। বাইক চালানো শিখে গেলে তিনি আর বাইক চালানো শিকার প্রয়োজন হয় না। তখন তিনি প্রচেষ্টাহীন ভাবে বাইক চালিয়ে যেতে পারেন। তাকে আর চেষ্টা করতে হয় না কোথায় ব্রেক মারবো, কোথায় আটকাবো, কখন কিভাবে স্টিয়ারিং ঘুরাবো, ওইগুলি আর ভাবতে হয় না। প্রচেষ্টাহীন ভাবে কর্ম হয়ে যায়। যেমন কিছু কর্ম আমাদের প্রচেষ্টাহীন ভাবে আমরা করছি। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কোনো প্রচেষ্টা করি না যে এই শ্বাস নিব, এই শ্বাস নেব না, এগুলি আমরা প্রচেষ্টা করি না। প্রচেষ্টাহীন ভাবে এই কর্ম চলছে। খাদ্য পরিপাক, আমরা এখানে কোনো প্রচেষ্টা করি না, অটোমেটিক্যালি হয়ে চলছে। ঠিক তদ্রূপ ভাবে আরো কিছু কর্ম আমাদের মধ্যে এমন অটোমেটিক হয়ে গেছে, প্রচেষ্টাহীন ভাবে হয়ে গেছে। কেউ কিছু বললো অমনিতেই আমরা চটে যাই, রাগ করে ফেলি, মন খারাপ করে ফেলি, অটোমেটিক। এই জগৎ আপনাকে সর্বদা ঢিল মারবে, আঘাত করবে, এটা জগতের কাজ। আর বুদ্ধিমান হলে জগতের ওই ঢিলে বা আঘাতে অস্থির হতে নেই, চুপচাপ থাকা উচিত। শেষ। তাই ভগবান বললেন যে যাদের এখন আর প্রচেষ্টা করতে হয় না যে কিভাবে কামনা বাসনা বিবর্জিত হয়ে কর্ম করব, তার জন্য আর প্রচেষ্টা করতে হয় না। জ্ঞান অগ্নির দ্বারা, শাস্ত্রীয় জ্ঞানের দ্বারা, পারমার্থিক জ্ঞানের দ্বারা তিনি সমস্ত কর্মকে দগ্ধ করে দিয়েছেন। দগ্ধ করা বুঝেন তো? আলুকে যদি সিদ্ধ করা হয়, ওই আলু আর ওই আলু থেকে আর চারা গজাবে না। কর্ম যদি দগ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ওই কর্ম আর নতুন কর্মের সৃষ্টি করতে পারে না। আমাদের কি হয়, অজ্ঞানী মানুষের ক্ষেত্রে একটি কর্ম আরেকটি কর্মের সৃষ্টি করে, আর এইভাবে করতে করতে আমরা কর্মের জাল তৈরি করে ফেলি, আর শেষে ওই কর্ম জালের মধ্যে আটকে যাই এবং মরে যাই। যেমন একটি মাকড়সা, সে তার জালটি তৈরি করে তার নাভি থেকে, আবার সে ওই জালের মধ্যে আটকে যায়, আটকে গিয়ে মারাও যায়। তো জ্ঞান অগ্নিদগ্ধ কর্মণাম তমাহু পণ্ডিতা বুধাহা। তম আহু, তম মানে তাকে, আহু বলেন, পণ্ডিতম পণ্ডিত, বুধাহা জ্ঞানীগণ, জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলেন। অর্থাৎ যিনি চেষ্টাহীন ভাবে সমস্ত কর্ম করতে পারেন, কামনা বাসনা রহিত হয়ে, জ্ঞান অগ্নির দ্বারা বা শাস্ত্রীয় জ্ঞানের আলোকে যিনি এই উপলব্ধি করে নিয়েছেন, যিনি বোধ করে নিয়েছেন কর্ম কি অকর্ম কি, এই জ্ঞান যার স্পষ্ট হয়ে গেছে, তাকেই পণ্ডিত বলা হয়, তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলেন। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। মন্ত্র নাম্বার 2020। त्यक्ता कर्मो फलासंगम, त्यक्ता कर्म फलासंगम नित्यो तृप्तो निराश्रयः, कर्मणि अभिप्रवृत्तो
নিত্যঃ কর্মণি অভিপ্রবৃত্তঃ অপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। ত্যক্তা, ত্যক্তা মানে ত্যাগ করা। কর্ম ফলাসঙ্গ, কর্ম ফলের আসক্তি। যিনি কর্ম ফলের আসক্তি ত্যাগ করেছেন, নিত্য তৃপ্ত, সর্বদা তৃপ্ত থাকেন, নিরাশ্রয়, আশ্রয় শূন্য হয়ে, আশ্রয় শূন্য হয়ে যিনি নিত্য তৃপ্ত থাকেন, যিনি সমস্ত কর্মের ফলের আসক্তি ত্যাগ করেছেন, কর্মণি অভিপ্রবৃত্তঃ, কর্মে পূর্ণরূপে প্রবৃত্ত, অপি সত্ত্বেও, নৈব কিঞ্চিৎ করোতি সঃ, তিনি কিছুই করেন না। কি সুন্দর কথা। কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ, আসক্তি ত্যাগ হয়ে গেছে, সর্বদা আত্মতৃপ্ত হয়ে আছেন, নিরাশ্রয়। এই কথাটা ভালো করে বুঝুন, নিরাশ্রয়। আমরা সব সময় আশ্রয় খুঁজি। আশ্রয় খোঁজা মানে কি? আশ্রয় খোঁজা মানে কি? কে আশ্রয় খুঁজে? আপনি বা আমি অন্যের সঙ্গ চাইছি, চাইছি তো। পরিবারে আছি তো পরিবারজনের সঙ্গ চাইছি, বন্ধুজনের সঙ্গ চাইছি, চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গ চাইছি, ব্যবসার ক্ষেত্রে গ্রাহকের সঙ্গ চাইছি। সর্বদা আমরা সঙ্গ চাইছি। কেন সঙ্গ চাইছি? আমরা একে অন্যের উপর নির্ভরশীল হয়ে আছি, তাই আমরা আশ্রয়শীল হয়ে আছি। কথাটা বুঝবেন। বলবেন যে না, যদি আমরা একে অন্যের উপর নির্ভরশীল না হই তাহলে বাঁচব কিভাবে? এই জন্য আমাদের বিরাট ভয় হয়, আমরা একাকী থাকতে পারি না। ভগবান যে অর্থে বলছেন সে অর্থটা এইরূপ। আপনার পরিবারের সদস্য থাকবে, বন্ধু বান্ধব থাকবে, ব্যবসায় থাকবে, ব্যবসায় গ্রাহক থাকবে, সহকর্মীর সব থাকবে। আপনি ডিপেন্ডেন্ট হবেন না কারোর উপর। ইউ আর ডিপেন্ডেন্ট অনলি টু গড। একমাত্র ঈশ্বরের কাছে ডিপেন্ডেন্ট, একমাত্র আত্মায় ডিপেন্ডেন্ট হতে হবে। যদি আত্মায় ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার আনন্দের জন্য, আপনার শান্তির জন্য এই জগতের কিছুর প্রয়োজন হবে? হবে না। অথচ এইগুলি থাকবে, তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। যিনি জগতের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আত্মায় ডিপেন্ডেন্ট হয়ে আছেন, আত্মায় স্থিত হয়ে আছেন, তিনি নিত্য তৃপ্ত, তিনি সর্বদা সুখী। সাধারণ মানুষ কর্ম করেন। কেন কর্ম করেন? একমাত্র কারণ, ওই কর্মটি করে আমি কিছু লাভ হবে আমার। তাই তো আমরা বলি আমি এই কাজটা কেন করব? আমার কি লাভ? আমার কি লাভ থেকেই সমস্ত ভ্রষ্টাচার পৃথিবীতে শুরু হয়েছে। আমার কি লাভ? না হলে জগতে ভ্রষ্টাচারই হতো না। তাহলে এটা কি প্রমাণ করছে?
সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হোক, যে ধর্মাবলম্বী হোক, সে ধার্মিক লোক নয়, ধর্ম বুঝে না। কোন ধর্মই বলেননি, কোন ধর্মই বলেননি যে তুমি ভ্রষ্ট হও, কোন ধর্মই বলেননি তুমি সৃষ্টিকর্তাকে সমর্পণ না করে কর্ম করো, কোন ধর্ম বলেননি। কোন ধর্ম বলেননি বিবেকের আত্মহত্যা করে কর্ম করো, কোন ধর্ম বলেননি। তো প্রকৃত ধার্মিক লোকের অভাব। তাই জগতে কিছু স্বার্থান্বেষী মানুষ পরিপূর্ণ হয়ে আছে। কিছু নয়, অধিক মানুষ। কিছু মানুষ রয়েছে যারা নিঃস্বার্থ কাজ করে চলছে। আশ্রয়টা বোঝা গেল, কিছুর উপর আপনি ডিপেন্ডেন্ট নন। কেউ নেই, আজকে একা ঘরে আছেন, বাস আপনি আপনার ঈশ্বরের সঙ্গে আছেন, আর কারোর প্রয়োজন নেই আপনার। তাহলে এই যে সবকিছু আছে, এগুলি কি? এগুলিও ঈশ্বর ব্যবস্থা করে রেখেছেন আপনার যাতে অসুবিধা না হয়। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে কি ঠান্ডার কাপড়, দুধ, জল, নার্স, ডাক্তার, হসপিটাল, ভাই, মালিশ করার মেলো ইত্যাদি কি সঙ্গে নিয়ে আসে? এতগুলি লোকের কি একসঙ্গে জন্ম হয়? হয় না। ভগবান আগে থেকে এগুলি তৈরি করে রাখেন। একটি মানব শিশু জন্ম হবে, তার জন্য ব্যবস্থা থাকবে। আমরা ঈশ্বরে ডিপেন্ডেন্ট হই না, ঈশ্বরে শরণাগত হতে পারি না বলে আমরা সব কিছুর সাহায্য যেন আমাদের চাই। সব কিছুর সঙ্গে মিশে থাকতে চাই, আর মিশতে গিয়েই বাধা, মিশতে গিয়েই ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে। তাই ভগবান বললেন, সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যিনি আত্মতৃপ্ত হয়ে আছেন এবং একমাত্র আত্মাই যার আশ্রয়স্থল, তিনি বিভিন্ন ধরনের কর্মে লিপ্ত থাকলেও তিনি কিছুই করেন না। কর্ম ফলে আকাঙ্ক্ষা নেই, ত্যাগ, শুধু কর্ম করা। এই কর্মটি ঈশ্বর আমাকে দিয়েছেন করার জন্য, বাস করো আনন্দের সঙ্গে। কে করতে পারবে? যিনি পারমার্থিক জ্ঞানে পুষ্ট হয়ে আছেন, সাধন করে করে, সৎসঙ্গ করে করে যিনি কর্ম সম্পর্কে প্রথমে বুদ্ধি, পরে চেষ্টা করে, এরপরে যিনি চেষ্টাহীন হয়ে নিঃস্বার্থ কর্ম করতে পারেন, নিষ্কাম কর্ম করতে পারেন, তিনি তার কর্ম বলে আকাঙ্ক্ষা থাকে না, তিনি আত্মায় বিরাজমান, তার কোনো আশ্রয়ের, জাগতিক কোনো আশ্রয়ের প্রয়োজন হয় না। সেই ব্যক্তিটি সারা জীবন কাজ করেন, অথচ কিছুই করেন না। ভগবান শ্রীকৃষ্ণ, অন্যান্য ধর্মের মহাপুরুষেরা, সমস্ত মহাপুরুষেরা আজীবন কাজ করেছেন, প্রচুর কাজ করেছেন, অথচ কোন কর্মে তারা লিপ্ত নন।
কোনো কর্মে তাদের ফলাকাঙ্ক্ষা ছিল না, সব নিষ্কাম কর্ম করে গেছেন এবং আনন্দে থেকেছেন। 21 নম্বর মন্ত্রে সে ভগবান বললেন, নিরাশিরা ইয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্ন আপনুতি কিলিব বশম। নিরাশির, নিরাশির মানে কামনা শূন্য, আশা শূন্য। ইয়ত, ইয়ত মানে সংযম, মানে আশা শূন্য, সংযম, চিত্তাত্মা, যার মন ও বুদ্ধি বা চিত্ত সংযম, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, মন বা চিত্ত সংযমিত, ত্যক্ত, পরিত্যাগ করেছেন কি সর্ব সমস্ত পরিগ্রহ, আধিপত্য করার প্রবৃত্তি। আমরা পরিগ্রহ করি, যেমন এই কলমটি পরিগ্রহ, এটা কার আধিপত্য? এখন আমার আধিপত্যে আছে। জ্ঞানীর কাছে কিন্তু অপরিগ্রহ, জ্ঞানী এটা প্রয়োজন সাপেক্ষে এটা ব্যবহার করছেন, এটা মালিকানা, এটার উপর আধিপত্য করার মানসিকতা নিয়ে এটা পরিগ্রহ করেননি। কিন্তু সাধারণ অজ্ঞানী মানুষরা যা কিছুই পরিগ্রহ করে জগৎ থেকে তার উপর আধিপত্য করতে চায়, অধিকার সাব্যস্ত করতে চায়। তাই জ্ঞানী কি করেন? আকাঙ্ক্ষা রহিত হয়ে চিত্তকে সংযত করে সমস্ত আধিপত্য করার প্রবৃত্তিকে পরিত্যাগ করে শারীরম কেবলম কর্ম, এই শরীর রক্ষার্থে কেবলম কেবল মাত্র কর্ম, কর্ম কুর্বন করেন, শরীর রক্ষার্থে কর্ম করেন। আপনুতি নো আপনুতি কিলিক বশম, নো মানে না, আপনুতি লাভ করেন, কিলিক বসন পাপ, অর্থাৎ শরীর রক্ষার জন্য যেসব কর্ম করেন তার জন্য কোন ধরনের পাপ লাভ করেন না। কেন? কারণ কর্ম ফলজনিত সমস্ত আকাঙ্ক্ষা তিনি ত্যাগ করে ফেলেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে পরার্থে নিঃস্বার্থ কর্ম করছেন। চিত্ত বড় সংযত, চিত্তে কোনো কামনা বাসনা নেই। সংযত চিত্ত মানে কামনা বাসনাহীন চিত্ত। কোনো কিছুর উপর নিজের আধিপত্য বিস্তার করতে চান না। তবে ওই জ্ঞানী মানুষটাকে পৃথিবীতে থাকতে হবে, শরীর রক্ষা করতে হবে। শরীর রক্ষার জন্য তিনি যা কিছু করবেন তাতে পাপ হয় না। বুঝুন কথাটা। পাপ, একটা পাপ কি আমরা জানি, কিছু হত্যা করলেই পাপ হয়, মেরে ফেললে পাপ হয়ে যায়। অবশ্যই এই যে আমি কথা বলছি, এখানে কিন্তু অনেক আমার কথার যে ফোর্স, যে বায়ু যে গতিতে বেরিয়ে আসছে, সেই গতিতে এই আকাশে ভাসমান ছোট ছোট কীট এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, জীবাণু ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে তো পাপ হচ্ছে। ঠিক সেইভাবে আমরা যখন হাঁটি, চলি, এই খাই, অনেক কিছুকে আমরা হত্যা করি,
আমাদের পায়ের নিচে অনেক কিছু চাপা পড়ে মরে যায়, ঠিক আছে। যদি এই সেন্স বা জ্ঞান, এই তথ্য বোধ না থাকে, তাহলে এগুলি দ্বারা পাপ হবে। আর যদি এই তথ্য বোধ হয় যে আমি কোনো কর্ম করছি না, আমি কোনো কামনা বাসনায় তাড়িত হয়ে কর্ম করছি না, আমার চিত্ত সংযত হয়ে গেছে, আমাকে যে কর্মগুলি আমার কাছে এসছে এগুলি ভগবান আমাকে দিয়ে করাতে চান, আর এই কর্মজনিত যা কিছু হবে তার উপর আমার কোনো আধিপত্য নেই, শুধুমাত্র এই শরীর রক্ষার জন্য কর্ম, সেই কর্মে কোনো ধরনের দোষ হবে না, পাপ হবে না। আর আদারওয়াইজ যদি কেউ না বুঝে থাকেন কর্মের গতি, তাহলে পাপ করে ফেলছে। তো এটা আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। 22 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, যদৃচ্ছা লাভঃ সন্তুষ্টঃ দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমো সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি নো নিবদ্ধতে। যদৃচ্ছা অনায়াসে, লাভ লাভে, সন্তুষ্ট সন্তুষ্ট, আমরা আয়াস করে লাভ করি, অর্থাৎ পরিশ্রম করে আমরা লাভ করি। যিনি পরিশ্রম করে লাভ করেন তিনি অহংকার যুক্ত হয়ে, বাসনা যুক্ত হয়ে কর্মের করে পরিশ্রম করে কিছু লাভ করেন। আর একটা হলো অনায়াসে। অনায়াসে কে কর্ম করেন? জ্ঞানী। আগেই বলা হয়েছে জ্ঞানী কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে কর্ম করেন না, কর্মফলের আকাঙ্ক্ষা করে কর্ম করেন না। তাহলে তিনি কি করছেন? অকর্ম করছেন। ওই কর্মের মধ্যে তার কোনো অহংকার যুক্ত নয়, কামনা বাসনার সঙ্গে সম্বন্ধ যুক্ত নয়। তিনি এই কর্ম করছেন ঈশ্বরের জন্য। কর্ম মানে কিছু আসবে, ভাত খাবে জ্ঞানী, ভাত খাবে যদি পেট তো ভর্তি হবে না। জ্ঞানী যে ভাত খালো জ্ঞানী পেট ভর্তি হলো না, তা তো নয়। অজ্ঞানীও যদি ভাত খায় পেট ভর্তি হয়, জ্ঞানীও যদি ভাত খায় পেট ভর্তি হবে। তো জ্ঞানী ভাত গ্রহণ করছে, অন্ন গ্রহণ করছে চাহিদাহীন, ফলাকাঙ্ক্ষাহীন ভাবে। ওই ভাত খাওয়ার কর্মটিও ঈশ্বরকে সমর্পণ করে। আর অজ্ঞানী ওই একই কর্ম করছে আমি অহংকারে যুক্ত হয়, তার চাহিদা অনুসারে এবং কর্মফলের আকাঙ্ক্ষা করছে। তাই তাকে আয়াস করতে হয়, পরিশ্রম করতে হয়। যদৃচ্ছা লাভ, যদৃচ্ছা অনায়াসে যা লাভ হয়, সন্তুষ্ট তাতেই সন্তুষ্ট। দ্বন্দ্বাতীত, মনে কোনো ধরনের দ্বন্দ্ব নেই, না ভালো মন্দ, পাপ পুণ্য, জয় পরাজয় ইত্যাদি কোনো দ্বন্দ্ব নেই। বিমৎসর, কোনো ধরনের মাৎসর্য ভাব বা হিংসা ভাব নেই। যদৃচ্ছ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমো সিদ্ধাবসিদ্ধ, সিদ্ধিতে বা অসিদ্ধিতে মনের সমান অবস্থা। চকিত্বাপি, তিনি কৃত্যা মানে করা, তিনি কিছু করলেও ন নিবদ্ধতে,
সেই কর্মের দ্বারা প্রভাবিত হন না। আমরা সাধারণ মানুষেরা কিছু করে যদি আশানুরূপ ফল না পাই তাহলে কি হয়? দুঃখিত হয়ে যাই। যদি আশানুরূপ ফল পাই তাহলে কি হয়? সুখী হয়ে যাই। এই যাই পাই, দুঃখ আর সুখ, একটি কর্ম শেষে যাই আমরা পাই, তা ক্ষণিকের জন্য হয়। দুঃখ পেলে আমাদের ক্রোধ হয়, আবার ওই কর্মকে আমরা করি। সুখ পেলে তখনও আবার আমরা এই কর্মকে করি। যেমন একটি কর্ম করে 100 টাকা পাওয়া গেল, লোকটি কি সন্তুষ্ট হয়ে যাবে? না। ওই কর্মটি করে সে 150 টাকা কিভাবে পেতে পারে তার চেষ্টা করবে। এরপরে 200 কিভাবে পেতে পারে, 500 কিভাবে পেতে পারে, 1000 কিভাবে পেতে পারে, চেষ্টাই করছে, সন্তুষ্ট হতে পারছে না। জ্ঞানীগণ সন্তুষ্ট হয়ে যান, কারণ তাদের মধ্যে লাভ হানির কোনো বিষয় থাকে না, সিদ্ধি অসিদ্ধির কোনো বিষয় থাকে না, জয় পরাজয়ের কোনো বিষয় থাকে না। রাগ এবং দ্বেষ, ইচ্ছা এবং হিংসা, ইচ্ছা এবং হিংসার দ্বারা আমরা প্রেরিত হয়ে কর্ম করি। তো রাগ দ্বেষ বিবর্জিত হয়ে কর্ম করা, ইচ্ছাও না হিংসাও না, কাজ শুধু কাজের জন্য কাজ করবে, তখন জয় পরাজয়ের কোনো ভ্যালু থাকে না। এই অবস্থাতে কিছু করলেও সে কর্মর দ্বারা প্রভাবিত হন না। আর অজ্ঞানী যেহেতু কামনা, বাসনা, ইচ্ছা, হিংসা ইত্যাদি দ্বারা প্রভাবিত কর্ম করেন, এই জন্য কর্মজনিত ফলের দ্বারাও তিনি প্রভাবিত হয়ে যান। সুখ আসলে কিছু সুখী হলেন, দুঃখ আসলে দুঃখিত হয়ে যান। আর দুইটাই অপশন, প্রত্যেক কর্মের শেষে দুটাই অপশন, তৃতীয় কিছু নেই যে সুখ হলো না দুঃখ হলো না, তা হবে না। হয় সুখ হবে নাহলে দুঃখ হবে, আইদার ওয়ান অফ দিস। এই জন্য বলা হয় জগৎ সুখে দুঃখে ভরা, আর প্রত্যেকটি সুখ দুঃখ ক্ষণিক, এই কিছু সময়ের জন্য, পরে আবার অজ্ঞানী ওই দুঃখের পিছনেই ছুটে, নতুবা সুখের পিছনেই ছুটতে থাকে, ছুটা তার বন্ধ হয় না। সে পরিগ্রহ করতে চায়, আরো চাই এগুলির উপর, সব এরপর আমার আধিপত্য, যত আরো জমি কিনবো, সব জমি আমার, আধিপত্য বিস্তার। তো আমরা কিছুটা আজ কর্ম সম্পর্কে বুঝলাম, জানার চেষ্টা করলাম, সেগুলি আমাদের জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি, তার জন্য সদা আমরা যেন স্মরণ মননে সাধনরত হয়ে থাকি। তবে এইগুলি ক্রমে আমাদের চরিত্রে অনায়াস ভাবে, চেষ্টাহীন ভাবে প্রকটিত হবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।